আমরা মূলত জঙ্গলের ভিতরে উঠছিলাম মাছ ধরার জন্য, কারণ জঙ্গলের ভিতরে খাল আছে, সেই খালে মাছ ধরার জন্য মূলত আমরা আসছিলাম। কিন্তু এসে দেখি এখন পর্যন্ত ভাটা লাগে নাই, খাল পানিতে এখনও ভরা, যার কারণে যে মাছ ধরার যে সময় সেইটা হয় না, কারণ ভাটা না লাগলে সুন্দরবনের ভিতরে মাছ ধরা যায় না। তো এখন আমরা পুনরায় আমাদের ট্রলারে ফিরে যাইতেছি। খাল শুকানোর পরে আমরা আবার এই বনের ভিতরে প্রবেশ করব খালে মাছ ধরার জন্য। তো আমরা আপনাদের যদি একটু দেখাই, দেখেন এখানে সব কেওড়া গাছ, ঘেওয়া গাছ আছে প্রচুর পরিমাণে। এসে শিলা, এই শিলা দিয়ে মূলত জেলে বাইরা সবসময় হাঁটাচলা করে। বনের ভিতর থেকে হাঁটার যে রাস্তা, এটা ছিল একটা খাল। এই যে পাশের যে অংশটা, এটা খাল ছিল কোনো এক সময়, কিন্তু খালটা ভরাট হয়ে গেছে। সময়ের পরিবর্তনে খালটা ভরাট হয়ে গেছে। তবে চলাফেরা করতে খুবই সাবধানতা অবলম্বন করা লাগে। যদি দেখাই, গাছ, ঘন জঙ্গল, আবার বলে রাখি, যারা সুন্দরবন আসতে চান, যারা আমাদের পেজে বারবার কমেন্ট বা মেসেজ দিচ্ছেন বা দিতেছেন, আপনাদেরকে বলি, আপনারা যদি সুন্দরবন আসেন তাহলে এই মৌসুমে আসবেন, এই শীতকালে আসবেন। একদম বনের ভিতরে ঘুরে ঘুরে দেখতে পারবেন। সাথে অবশ্যই গাইড রাখবেন, এককভাবে কেউ আসবেন না। আমরা সবসময় সুন্দরবনে যাতায়াত করি, আসি, আপনাদের জন্য ভিডিও ধারণ করি। এই জন্য আপনাদের সাবধানতার জন্য বলে রাখি, আমাদের টিমে যারা আসে তারা সবসময় নিয়মিত এই জঙ্গলে প্রবেশ করে, যার কারণে আমরা কিন্তু জঙ্গলের ভিতরে প্রবেশ করতে পারি কোনো ভয়ভীতি ছাড়া। কারণ আমাদের সাথে জেলে বাইরে থাকে, তারা জঙ্গলের এ প্রান্ত থেকে ও প্রান্ত সব জায়গার শিলা, খাল সব কিছু চেনে। এই জন্য আপনারা যারাই ঘুরতে আসবেন, গাইড নিয়ে আসবেন সাথে, এককভাবে আসবেন না, কারণ বনের ভিতরে যদি হারাই যান তাহলে কিন্তু বের হওয়াটা খুবই মুশকিল হবে। দেখেন কি ঘন জঙ্গল, দেখেন, এই যদি একটু দেখাই, দেখেন কি ঘন জঙ্গল। সূর্যের আলো ঠিকভাবে বনের ভিতরে প্রবেশ করে না, পৌঁছায় না, এত গাছ। কই যাও, উল্টো পথে ওদিকে যাও গা, বেটা ওই সিলাই ঢুকছো গা, একটা সিলাই, কারণ আলাদা আলাদা সিলাই গেলে সাপ টাপ থাকতে পারে বেটা। না লাইভ টেবি কোথায় যায়নি, এই জায়গায় কি নেটওয়ার্ক আছে? লাইভ সেলাই। এত শ্বাসমূলের ভিতর দিয়ে হাঁটা খুবই মুশকিল। এই জায়গায় তো সিলেটিলে কি ব্যাপার, কি সিলে কি আউলেই গেছিনি? সিলে আউলইস, কাদা শুকায় নাই, কাদার মধ্যে ঢুকে গেলাম কে।